সকাল সকাল বিষ্ণুভোগ রান্না করে দ্বাদশী পালনটা করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। কালকে মন্দিরে গেছিলাম, সেই জামা কাপড়গুলো এখন পাট করে নিচ্ছি। আর চাদরও কেচেছিলাম দুদিন আগেই, তো সেই চাদরও পাতা হয়নি, বিছানাটা একদম ন্যাড়া ন্যাড়া হয়ে আছে। এখন সেই কাঁচা চাদরটা পেতে দেবো। তবে অবশ্য সকালবেলা জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে পালনটা করেই নিয়েছি। এখন বিষ্ণুভোগ করবো। যেদিনকে একাদশী থাকে তার পরের দিন অবশ্যই বিষ্ণুভোগ, নইলে ফ্রাইড রাইস করি। তো আজকে বিষ্ণুভোগ হবে। তো চাদরটা এখন পেতে দিয়ে তারপর রান্না করা যাবে। পনির আছে, সয়াবিন আছে। পনিরটাকে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, বড়টা কাটবে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সেই পনিরটাকে বার করে নিয়েছি, ক্যাপসিকাম বানিয়ে নিয়েছি। একটা মশলা করা আছে এখানে। মশলার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, টক দই, কাজু বাদাম আর চারমগজ এসব দিয়ে একটা পেস্ট করা হয়। একটু ক্যাপসিকামও দিই, একটু গ্রেভিটা ভালোভাবে গাঢ় হওয়ার জন্য। তো এইভাবে ব্যবস্থা করা হয় একটা মশলা নিরামিষ তরকারিতে। তো এখন পনিরগুলো ভেজে নিচ্ছি, তারপর আলুটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। পনিরটা ভাজা হয়ে গেলে এখন আলুটাও সেদ্ধ করে নেবো। এখনকার আলুটা কেমন যেন বালি বালি, ওপরটা সেদ্ধ হয়ে যাচ্ছে, ভেতরটা শক্ত থাকছে। তো যাই হোক, ওই কষ্ট করে ভেজে নিচ্ছি। আর সয়াবিন আর একটা কড়ার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আলু আর সয়াবিন একসাথেই সেদ্ধ করা আছে। আলুটা তুলে নিয়েছি আর সয়াবিনটাকে জলটা চিপে আর রেখে দিয়েছিলাম, একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো খুব সাবধানে ভাজতে হচ্ছে, কেমন একটা বালি বালি হয়ে যাচ্ছে, কড়ার গায়ে, খুন্তির গায়ে লেগে যাচ্ছে। তারপর তেলের মধ্যে এখানে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম, তারপরে সয়াবিনটা দিয়ে দিলাম, সবার শেষে আলু আর পনিরটাও দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাক, সয়াবিনের গায়ে লেগে যাওয়ার পর অর্ধেকটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। তো তারপর এগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে হাঁড়িতে সবার শেষে অন্নটা করে নিচ্ছি। অন্নটা একটা ফুট অবস্থায় ফ্যান ঝাড়িয়ে নিয়েছিলাম, এখন সেটাকে দিয়ে দেবো এর মধ্যে। বড় গামলিতে কাছিয়ে ঢেলে নিচ্ছি ঘিয়ের মধ্যে। এখন সবজি, আলু, পনির সব দিয়ে এখন অন্নটা ফ্যান ঝাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর বেশিক্ষণ সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট দম দিয়ে রান্না করব। তারপর ওপরে একটুখানি গুঁড়ো মশলা, ঘি, তারপরে এই জাফরান কালার আর মিঠে আতর, কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে দিয়েছি। 5 মিনিট পর এটা খুলে দেখছি, তো হয়ে গেছে। আমি তো বেশিক্ষণ করবো না, আমি সব কিছু করেই নিয়েছি, তাই বেশি দম দিতে লাগবে না। 5 মিনিট মতোই আমি রেখেছিলাম। তারপরে লেবু, লঙ্কা, শসা আর মিষ্টি দই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তো প্রসাদ হয়ে গেছে, এখন সব বেড়ে নেওয়া হচ্ছে। প্রভুকে বললাম বেড়ে দিতে, কেননা এই অন্নগুলো যখনই আমি খুন্তি দিয়ে বা হাতা দিয়ে বার করতে যাই তখনই কেটে কেটে যায়, তাই আমি বিষ্ণুভোগটা বার করতে পারি না। তো প্রভুই পরিবেশন করে দেয় যাতে অন্নগুলো গোটা গোটা থাকে। খুব সুস্বাদু হয়েছিল। পুরো ফ্যামিলি মিলে সকালবেলা প্রসাদ পাচ্ছি, দ্বাদশীর বিষ্ণুভোগ। তো আমাদের ঘরে তো সকলে খুব পছন্দের, আমারও খুব পছন্দের বিষ্ণুভোগ। তো এই প্রসাদ পেয়ে তারপরে বাদবাকি কাজকর্ম সারার পর খুব সুন্দর হয়েছিল। আর অন্নগুলো তো একদম নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।